রায়দিঘি থেকে মন্দিরবাজার অভিনেতা দেবের প্রচারে জনতার ঢল। মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়দেব হালদারের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। অভিনেতা তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ দেবের আগমন ঘিরে বিকেল থেকেই মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। জানা যায়, রায়দিঘি মণ্ডলপাড়ার যে মাঠে পূর্বে অভিষেক ব্যানার্জি সভা করেছিলেন, সেই একই মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন দেব। তাকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে। হেলিপ্যাডে পৌঁছানোর পর ব্যারিকেড পার করে মানুষের ঢল নামার ঘটনাও সামনে আসে। বহু মহিলা সমর্থক তাকে দাদা বলে কাছে যাওয়ার চেষ্টা করেন, যদিও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়। দেবের সাথে হেলিপ্যাড গ্রাউন্ডে দেখা যায় রায়দিঘির প্রার্থী তাপস মণ্ডলকে। দুহাত তুলে তাকে আশীর্বাদ করেন সাধারণ মানুষ। এরপর সেখান থেকে গাড়িতে করে দেব রওনা দেন মন্দিরবাজারের উদ্দেশ্যে। সেখানে জয়দেব হালদারের সমর্থনে মন্দিরবাজারের ঝাঁপবেড়িয়া স্কুল মাঠ সংলগ্ন এলাকায় বড় জনসভা অনুষ্ঠিত হয়, যেখানে নিশাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। সভাস্থলে পৌঁছাতেই জয় বাংলা স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। দেবের উপস্থিতিতে সভায় আলাদা মাত্রা যোগ করে এবং জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ বাপি হালদার সহ দলের অন্যান্য নেতৃত্ব। এই দিন সভা থেকে দেব কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, চতুর্থবারের জন্য জয়দেব হালদারকে জয়ী করে নবান্নে পাঠাতে হবে এবং মমতা ব্যানার্জির হাত আরও শক্ত করতে হবে। তিনি রেকর্ড ভোটে জয়দেব হালদারকে জয়লাভ করানোর আহ্বান জানান। অন্যদিকে প্রার্থী জয়দেব হালদার বলেন, মানুষের এই বিপুল সমর্থন প্রমাণ করছে যে আবারও রাজ্যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আসনে ফিরবেন মমতা ব্যানার্জি। দক্ষিণ 24 পরগনায় 31টি আসনে 31টি তৃণমূল কংগ্রেস জিতবে। সব মিলিয়ে রায়দিঘি ও মন্দিরবাজার দুই জায়গাতেই জনতার ঢল স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচনী লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের সমর্থন এখনও শক্তিশালী। হচ্ছে দাদা, নির্বাচনী প্রচার করছেন, সাথে সাথে দেখা গেল আজকের বিশাল জনসভা, এখানে দেবও উপস্থিত হয়েছে। মানুষের সমাগম কেমন ঘটেছে, কি বলবেন মানুষদের উদ্দেশ্যে? এসেছেন, দেখেছেন আপনারা, হাজারে হাজারে লোক, মানে মাঠে যত রাস্তায় তত, বাইরে এত বড় মাঠ, খোলা মাঠ, চারদিক থেকে লোক, প্রায় 12-14 হাজার লোক, 15,000 লোক। এই মানুষের সমাগম কি জয়ের কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছে? আগামী দিন বলবে, কারণ বাংলা বিরোধী যারা, ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার যারা কেড়ে নিয়েছে, তারা আগামী 29শে এপ্রিল সকাল সকাল তার জবাব দিয়ে। কিন্তু বিরোধীরা বলছে যে তৃণমূল কংগ্রেসকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। বিরোধীরা প্রত্যেকবারই নির্বাচন এলে মিথ্যা প্রতিশ্রুতি, কুৎসা কথা, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে কুৎসা, মানে ভাষায় প্রকাশ করা যায় না। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি একজন মহিলা, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। তাকে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী ও দিদি করে অবজ্ঞা, তুচ্ছ করল। বাংলার নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মা, তিনি বাংলার 10 কোটি মানুষকে, তিনি মাতৃস্নেহের মতো সমস্ত মানুষকে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট সবাইকে সমান চোখে দেখে, আর তাকে অবজ্ঞা করছে। আজকে রায়দিঘিতে আসামের মুখ্যমন্ত্রী এসেছিল, বিজেপি লোক হয়নি, সে প্রসঙ্গে আপনার কি মত? দেখুন, বিজেপি মানুষকে এসআইআর করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে নির্বাচন কমিশনারকে দিয়ে। ভারতবর্ষের নির্বাচন কমিশনার মানুষের গণতান্ত্রিক অধিকার দেয়, আর এই বিজেপি, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা নির্বাচন কমিশনার ওই ভেনিশ কুমারকে দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার ভেনিশ করে। তো মানুষ তাদের ডাকে যাবে কেন? আমি বলছি, এই দক্ষিণ 24 পরগনার জেলা একেবারে নীল হবে, 31টা তৃণমূল কংগ্রেস। আপনি কত ভোটে আশা করছেন? মানুষ আগামী দিনে বলবে এটা। আমার আজকের মিটিংয়ে যারা এসেছিল, তারা দুহাত ভরে আশীর্বাদ দোয়া করবে বলেছে। পশ্চিমবাংলার সব মানুষ মমতা ব্যানার্জিকে চায়, 100টি প্রকল্প নিয়ে কোনো পরিবারকে বাদ দেয়নি। আর আজকের দিল্লি থেকে উড়ে এসে, উত্তরপ্রদেশ থেকে উড়ে এসে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার উন্নয়নকে তারা অবজ্ঞা করবে, মিথ্যা প্রতিশ্রুতি দেবে, ভোট এলে ফর্ম ফিল আপ করবে যে আমরা কি দেবে না, ওই কি লক্ষ্মীর ভাণ্ডারের উল্টো
বিকল্প মমতা বা কণ্ঠী হয়েছে। অন্নপূর্ণা দেব ভোটের সময় একজন প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের সর্বোচ্চ আইনসভার তারা নেতা, তারা ভোটের প্রাককালে আজকের অন্নপূর্ণার ফর্ম নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে মানুষের কাছে। মানুষ বুঝে গেছে। থ্যাংক ইউ।